বন্ধুরা, আমি মোহাম্মদ শফিউল ইসলাম। আমার ইউটিউব চ্যানেলের নাম ফিনিক্স। আপনারা জানেন ফিনিক্স একটি মিথিক্যাল বার্ড, মানে পৌরাণিক একটি পাখির নামের সাথে মিলিয়ে আমি আমার চ্যানেলের নাম দিয়েছি ফিনিক্স। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আরেকটি ব্লগ। এটি আমি আহ, নাটোরের বড়াইগ্রাম থানার চোনাইল থেকে রাজাপুর রাস্তার একটি ভিডিও, শর্ট ভিডিও। এখানে যাওয়ার সময় আমার ছোট্ট একটি এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করতেছি। আসলে রাস্তাটি অনেক সুন্দর, এজন্য মনে হলো আপনাদের মাঝে শেয়ার করি আজকের এই ভিডিওটি। তো চলুন, আমার ভিডিওর একটি অংশ শুরু করেছি অলরেডি, তো শেয়ার করি। আর যেতে যেতে অবশ্যই আপনাদের সাথে অনেক ধরনের কথা বলবো বাইক চালানোর ব্যাপারে। আমি বেসিক্যালি বিশ্বাস করি বাইক চালানোর ক্ষেত্রে সব সময় আপনারা মাথা ঠান্ডা রেখে চালাবেন। আর এই যে সাইডে ছোট ছোট যারা সাইকেল যাচ্ছে, এই যে আপনার স্কুলের ছেলে মেয়েরা দেখতে পাচ্ছেন আসতেছে, এমন সময় বাইক অবশ্যই আপনার কন্ট্রোলের মধ্যে রাখবেন। আর এই যে যখন কর্নারিং করবেন অবশ্যই আপনার সাইড আপনি থাকবেন, কারণ রং সাইডে আসলে যে কোনো সময় অন্য সাইড থেকে গাড়ি এসে আপনাকে মেরে দিতে পারে। তাই অবশ্যই আপনি সব সময় আপনার সাইডে থাকবেন। আর গ্রাম অঞ্চলের রাস্তা সেহেতু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এখানে রাস্তার আশপাশ দিয়ে অনেক বাড়ি আছে, যেখান থেকে হঠাৎই কোনো ছেলে মেয়ে বা বিভিন্ন ধরনের প্রাণী থাকে, যেমন আপনার ছাগল, তারপরে ভেড়া, কুকুর, এ ধরনের প্রাণী রাস্তা দিয়ে হুটহাট করে রাস্তার উপরে চলে আসে, বা ছোট বাচ্চারা থাকলে রাস্তার উপরে দৌড়ে চলে আসে। তখন আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। বিশেষ করে আপনার মোটরসাইকেলের বা বাইকের তেমন কিছু না হলেও আপনার অনেক বেশি ক্ষতি হবে। আর এই যে এইসব প্রাইভেট কার দেখেন রাস্তাতে, ওরা আমাদের মতো বাইকারদের কিছুই মনে করে না, একদম ভ্যানের পাশ দিয়েই চলে আসছে। যাই হোক, বাইক সবসময় সেফ রাইড করার চেষ্টা করবেন, কারণ একটি দুর্ঘটনার জন্য সারা জীবন যেন আমাদের আফসোস করতে না হয়। বাইক অবশ্যই সেফ রাইড করতে হবে। সেফ রাইড করার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে মাথা সবসময় ঠান্ডা রেখে চালাবেন। কখনোই উচ্ছৃঙ্খলভাবে চালাবেন না। ওই আপনার অনেক সাপ্রি রাইডার আছে যারা আপনার আগে চলে যাবে, তো আপনি তাদের সাথে যদি প্রতিযোগিতা করতে যান অবশ্যই আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কারণ প্রতিযোগিতা মেধায়, প্রতিযোগিতা রাস্তায় নাই। যত আপনি গতিতে গাড়ি চালাবেন তত বেশি ক্ষতি, যত গতি কম তত ক্ষতি কম। আর অবশ্যই হেলমেট ইউজ করবেন, কারণ প্রোটেকশনবিহীন গাড়ি চালানোই রিস্কি। আপনার প্রোটেকশন নিয়ে চালাতে হবে সবসময়। এই যে মুরগি, ইস, মুরগিটা আমার মনে হয় চাকার নিচে মারা গেল। আহা, একটা প্রাণী, খুবই দুঃখজনক। মারা গেল কিনা জানি না, তবে মনে হয় মারা গেছে। যেভাবে চলে আসছে আমার গাড়ির নিচে।